আর্মি নৌবাহিনী যারা ভাই বেড়াদার আছেন মনে কিছু নিবেন না, কিছু পাগল ছাগল বাংলাদেশও আছে, এদের দড়ি দড়ি জেলখানা লই যান। নইল যে বাংলাদেশ সেনাবাহিনীদেরকে যে গোপালগঞ্জে হামলা হয়েছে দেখুন চিন্নিটা সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরাই দিছে, যে তারা এই কাজটা করছে তারা কি ভালো কাম করছে নি কয়? যারা কাজ করছে এরা তো দেশ পাহারাদার হইলো, দেশ রক্ষা করা হইলো আর্মির দায়িত্ব। হয় এই আর্মিরে যদি আমরা মান সম্মান না দিই, যদি আমরা ক্ষতি করি, তাইলে আমাদের উপরে তো এনে আর রহমত নষ্ট হয়ে যাইব, দেশের অর্থনীতি নষ্ট হয়ে যাইব। আর যেতারা যে কাজ করছে, যেতারা হেতারা কি এই দেশে হেতারাই বাস করিব না, আরো এই দেশে জনগণ আছে, এই দেশে মুসলমান আছে, মানুষ আছে, আর্মি নৌবাহিনী বিমান বাহিনী ব্যাকে আছে, তাইলে হেতারা এই কাজ করছে, হেতাকে গাড়ি উঠছে, এটার জন্য আমি আন্তরিক থেকে খুব দুঃখ প্রকাশ করছি। দেশের সম্পদ ওনারা চাকরি করে, আমাদের ভাই বেড়াদার বা কেউ ছেলে, কেউ হয়তো জামাই, কেউর ফুত, এইভাবে তো দেশ দুনিয়া চলে। তাইলে তাদের উপরে এত টর্চারিং করা এটা ঠিক হয় না। তবে বিচারপতির কাছে আবেদন করি, যে তারা এই কাজ করছে তাদের আইনের আওতা আনি, তাদের শাস্তি হোক। তারা কেন এই কাজ করলো, কার দ্বারা করলো, এটা তদন্ত করি, সরকার এটা বাইর করক, এটাই আমার অনুরোধ। অন্য কোন দেশে যদি আমাদের দেশে আক্রমণ করে বেকার আগে যাইব কে? ব্যাকের আগে যাই তো এই সেনাবাহিনী। তাহলে তারা কিনলে কামটা করলো, এই কান করলে এতাকে মাথাতে দোষ হয়েছে, এটা করে মনে হয় যে এক রাষ্ট্রের মধ্যে এক নায়ক আল্লাহ বানাই দিয়েছে, আর দুনিয়াত কোনো মানুষ ধরেন নাই। গোপালগঞ্জ অন্য দেশে হামলা করছে, তাহলে হিয়ানো যাইব কে? জিএনএ হামলা করক, বাংলাদেশের আর্মি তো সব জায়গায় আছে। এইটাই তো হেতারা তো এইটা করে তো দেশের- আর্মি বাঁচাবো, তাহলে আর্মির গাড়ি কিনলে যে তারা আগুন কষ্ট দিবে। এখন আর্মিরা করে, 24 ঘন্টা ডিউটি করে, হয়। কি এর খানা কি এর দানা। এখন দেশের যে অর্থনৈতিক দুর্বল হয়েছে, দেশের জন্য তারা কাঁদতেছে, আঙ্গরে মানুষের জনগণের লই, পাবলিকের লই, আর হেতাক গাড়িতে আগুন লাগাই দেয়। এই বিচারটা বাংলাদেশ সরকার যদি না করে, তাহলে আল্লাহর কাছে সে একটা দায় থাকবে। এই দেশের ফৌজ, এই দেশের রক্ষী বাহিনী অন গরম আন্দাই গেছে তো একদম মনে হয় অন ঘর আন্দায় লাভ হইবি, হলাইছে। দেশের সম্পদ নষ্ট করি, আমি ঘর আলাই লাভ কি? মানুষ একজন মারি, যদি আমি বিচার চাই, তো বিচারে না হবে, মানুষ তো আর পাওয়া যাইতো না। হলাইছেন গরম হান্দাইছে সুরের মতন আন্দার না তো তাদের রিমান্ডের মাছ দেওয়া উচিত ছিল, ধরিয়ে নি, তারা এই কাজ তো ভালো করে না। গাড়িতে আগুন দিছে, হ্যাঁ, এতে করে কি করা দরকার? এদের রিমান্ডে মালি বালা করি 24 বছর হালাই এখন পালিশমান করা উচিত। তারা দেশের অমঙ্গল চায়, তারা মঙ্গল যদি চাইতো, এই অবস্থার কারণে তারা এই গন্ডগোল কোনো দিনও করতে পারতো না। তারা কোন শক্তি নিয়ে করছে সেটা আল্লাহ পাক জানে, আমি জানি না। এটা কোনো কথা হইলো? দেশের শান্তি সবাই চায়, আচ্ছা থাক। আর হেতারা এই কাম করে। তো সবাই কই দেন ভালো থাকতো। কাকা সবাই ভালো থাকেন। আর্মি নৌবাহিনী যারা ভাই বেড়াদার আছেন মনে কিছু নিবেন না, কিছু পাগল ছাগল বাংলাদেশও আছে, এদের দড়ি দড়ি জেলখানা লই যান, তো পাগল ঠান্ডা হয়ে যাইব। পাগল ঠান্ডা হয়ে যাবে। পাগল ঠান্ডা, পাগলের ওষুধ হইলেও জেলখানা। আর বাড়ি, এরা তো যেটা চাই এটা বাড়ির দরকার। তখন আমরা তো হাঁটতে মান সম্মানে বসত, জায়গা মতো নিয়ে যান, এদের বিচার হবে বাংলাদেশ সরকারের। সালাম আলাইকুম।